মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী। হাই এভরিওয়ান, আমি মৌ আর আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাস পূর্ণিমার দিন আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজোটা হয়েছে সেটারই ব্লগ। নর্মালি কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনই লক্ষ্মী পুজোটা হয়, তবে এইবার আর হয়নি। সেটার কারণও তোমাদের সাথে এর আগের ব্লগে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, এই দেখো মা কিন্তু সকাল সকাল স্নান টান করে ভোগের খিচুড়ি বানানো স্টার্ট করে দিয়েছে। আর আমি কিন্তু এখানে অল্প করে একটু আলপনাও দিয়ে ফেলেছি। জানি খুব একটা ভালো হয়নি, তবে যতটা সম্ভব পারি নিজের মন থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর এই যে সেই লক্ষ্মী ঠাকুরটা, যেটা কিছুদিন আগে লক্ষ্মী পুজোর সময় কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই তো প্যাকিং করে রেখে দিয়েছিলাম। কারণ আমাদের বাড়িতে তো 1 মাস পুজো হয়নি, তো আমরা তো সবাই মিলে তারপর ঠিক করলাম যে রাস পূর্ণিমার সময় পুজোটা করব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো এই যে আমিও সকাল সকাল স্নান টান করে শাড়ি টাড়ি পরে আলতা পরতে চলে এসেছি। আর বাড়িতে এখনো কিন্তু পুরো ভালোভাবে আলপনা দিয়ে ওঠা হয়নি, কারণ একটু পরেই হয়তো ব্রাহ্মণ চলে আসবে। আগের দিন সন্ধ্যার সময় পূর্ণিমাটা লেগেছে, পরের দিন ওই 3টে পর্যন্ত থাকার কথা পূর্ণিমাটা। কিন্তু আমাদের কিন্তু ইচ্ছে ছিল আগের দিনই ব্রাহ্মণের দিয়ে পুজোটা করিয়ে নেওয়ার, কিন্তু তিনি বললেন যে পরের দিন সকালে এসে পুজোটা করে দেবে। কিন্তু সকালের দিকে পুজোটা হলে না একটু চাপই হয়ে যায়, যেহেতু এতদিন পুজোটা হয়নি বাড়িতে, মানে পুজোটা টোটালি বন্ধ ছিল, সেটার একটা গোছানোর ব্যাপার থাকে। তারপরে লক্ষ্মী পুজোর একটা ব্যাপার, মানে পুরোটাই খিচুড়ির মতো হয়ে গেছিলো। যাই হোক, পুরোটা সামলে নিয়েছি আমরা। আর আগে পুজোটা দিয়ে নেওয়ার পর তারপরেই ভাবলাম আলপনাটা দেবো, কারণ পুজোটা আগে ঠিক টাইম মতো হয়ে যাক। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্ব। তো পুজো টুজো দেওয়ার পরে আমি কিন্তু আবারও আলপনা নিয়ে বসে পড়েছি। আর এই বছর না আমি ঠিক করলাম যে ফেব্রিক দিয়ে আলপনা দেব। ভাবলাম এত কষ্ট করে যখন আলপনা দেবই, তো ফেব্রিক দিয়েই দেওয়া যাক। তাই শুরু করে দিলাম, যা পারি সেটাই দেওয়া শুরু করে দিলাম। আর জানো তো আজকে না আমাদের বাড়িতে অনেকে আসবে, যেমন জেঠু, বম্মারা, কাকিমা, মাসিরা, তারপর পিসামশাই অনেকে আসবে। আবার দিদিরও আসার কথা আছে, মানে বলতে পারো আজকে বাড়িতে একটা হই হই ব্যাপারই আছে। কারণ আমাদেরই ফ্যামিলির এক কাকু বাড়িতে অষ্টম প্রহর আছে, তো তাই কাকুরা সবাইকে নেমন্তন্ন করেছে, তাই সবাই আসবে। আর বাড়িতে এইরকম সবাই আসলে কি না ভালো লাগে বলো। তার মধ্যে বাড়িতে পুজো হয়েছে, আরও সবাই আসবে, তার জন্য না আমি ভীষণ খুশি। আর এই দেখো বলতে বলতে অলরেডি কিন্তু সবাই আসাও শুরু করে দিয়েছে। এই যে মাসি, বম্মা, তারপরে আরও বাড়ির সবাই যারা ছিল সবাইকে প্রসাদ বিতরণ করার পরে এখন ভাবছি আমি খাবো, কারণ অঞ্জলি দেওয়ার পরে এখনও কিন্তু কিছু খাওয়া হয়ে ওঠেনি। এই যে এখন ভোগের খিচুড়ি, প্রসাদ আর 5 রকম ভাজা নিয়ে বসে পড়েছি, কারণ লক্ষ্মী পুজো যেহেতু করেছি আমি আর মা,
সেই জন্য আজকের দিনে নর্মালি ভাত খাবো না, এই প্রসাদে খাবো। আর লুচি টুচি যদি হয় সেটা খাবো। আর কি বলো তো, বাড়িতে তো সবাই এসেছি, কারণ সবাই আসা যাওয়া এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেই কারণে না আমি স্থিরভাবে আলপনাটাই ঠিকভাবে দিতে পারছি না। তো তার ফাঁকে ফাঁকে যা পাচ্ছি সেটাই দিচ্ছি। আর পুজো টুজো হওয়ার পরে যখন আলপনা নিয়ে বসেছিলাম, তারপর কিছুটা দেওয়ার পরে দেখি বম্মা, মাসিরা, তারপরে কাকিমারা, জেঠুরা প্রায় সবাই চলে এসেছে। সেই জন্য আবার সবাইকে প্রসাদ ট্রসাদ দেওয়ার পরে তারপরে এই যে একটু ফাঁকা হয়েছে, তো এই এখন বিকালবেলায় আবার দিতে বসেছি। মানে আমি তো মনে মনে ভেবেই রেখেছি যে আলপনা দেব। আর বাড়িতে লক্ষ্মী পুজো হলে ঠিকভাবে যদি মানে পুরো বাড়িটা আলো করে আলপনা না দেওয়া যায়, তাহলে কি মনে হয় বলো পুজো পুজো ভাব? তো যাই হোক, তার ফাঁকে ফাঁকে কিন্তু যতটা সম্ভব পেরেছি আমি আলপনা দিয়েই ছেড়েছি। আর এই যে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই কাকু বাড়িতে যাওয়ার জন্য, যেই বাড়িতে অষ্টম প্রহর হচ্ছে। আমি, মা, মাসি, দিদি, টুকাই, তারপরে বম্মা, মামি, অনেকে। এ বাবা, এটা কি দিচ্ছে? কি দিচ্ছে? বিকালের দিকে তো আমরা সবাই মিলে দল বেঁধে চলে এসেছিলাম সেই কাকু বাড়িতে, যে কাকু বাড়িতে অষ্টম প্রহর হচ্ছে। তারপর না অনেকটা সময় কাটানোর পর বাড়িতে চলে গেছিলাম। তারপর ফ্যামিলির লোকজনের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তারপর আবারও রাত্রের দিকে সেই কাকু বাড়িতে এসেছিলাম। আর সেইভাবে আর তেমন কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের সাথে আবারও আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। জানি একটু দেরি করে হয়, তবুও কিন্তু দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।